আরে ধরে নেন, ধরে নেন। রাত্রেবেলা ওনারা গাড়িটা নিয়ে বেরোইছিল। টোটাল লোক ছিল হচ্ছে 4 জন, ড্রাইভার সহ 5 জন, একজন মেয়ে আর 3টা ছেলে। আমরা নর্মালি যদি আমরা একটা গাড়ি ভাড়া নিই, যদি ড্রাইভার সঙ্গে থাকে তাহলে অবশ্যই ড্রাইভার যেভাবে গাড়িটা চালাবে যাত্রীরা ঠিক সেভাবেই যাবে। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ড্রাইভার ওয়াশরুমে গেল, ঠিক সেই মুহূর্তে ওনারা গাড়ি নিয়ে টান দিল, কোনো উইদাউট ইনফরমেশন ছাড়া। এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। সো আমার যেটা মনে হয় যে অবশ্যই এখানে কোনো না কোনো একটা পরিকল্পনা থাকতে পারে তাদের, মানে এটা অবশ্যই তদন্তের মাধ্যমে উঠে আসবে আর কি। গাড়ি ড্রাইভ করতে পারে কিন্তু ওরকম ভালো পারে না, গাড়ি চালাতে পারে, মানে শিখতেছে আর কি, মনে করেন ছাত্র অবস্থায়, তো ওরকম ভালো গাড়ি চালাতে পারে না। এটা হয়তো ওরা কী অবস্থায় ছিল, এটা যে ড্রাইভার ছিল সেই একমাত্র ভালো জানে, যারা কি সুস্থ ছিল না অসুস্থ ছিল। সকাল মানে আজান দিছে, পরে আমি ওয়াশরুমে ধরছি, পরে আমি বললাম কি বাবারে আমি একটু ওয়াশরুমে যাই, তো এখানে তো নাই, পাম্পে আছে। তো ঘুরাইয়া পাম্পে গেছি, যাইয়া চাবি নিয়ে বাইর করে আমি যাইতেছি আমার মোবাইল নিয়ে। পরে বললো এসিটা ছাইড়ে দেন, আমরা একটু এসির তলে থাকি। আমি পার্কিং করে এসি ছাইড়া বাথরুমে গেছি, আইসা দেখি যে আমার গাড়ি নাই। পরে ওই মালিকরে ফোন দিলাম যে ভাই গাড়ি তো দেখি না, অগৌ দেখি না, গাড়ি নিয়ে মনে ওরা চলে গেছে। এই মালিকে আমাকে 5-7-10 মিনিট হইব অনুমানিক, এরকম সময় কয় গাড়ির তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কাছে পথচারী ফোন দিয়েছিল। আমি কী কর, আমি তো এদিকে খুঁজছি, পায়ে হাঁটি আর খুঁজি গাড়ি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 16 গড় যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী একটি প্রাইভেট কার উল্টে যায়। ঘটনাস্থলেই 2 জন মারা যায়। আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অবশ্যই অতিরিক্ত গতি ছিল, যেহেতু যিনি চালক ছিলেন, প্রকৃত চালক, তিনি ড্রাইভ করেন নাই, তিনি ন্যাচারাল কলে বাইরে ছিলেন। এর ভিতরে যে কোনো একজন আরোহী গাড়িটা নিয়ে অসৎ উদ্দেশ্য হোক বা যে কোনোভাবে সে ওখান থেকে ড্রাইভারকে ফেলেই নিজে ড্রাইভ করে চলে আসতেছিলেন। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে।